চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে একটা রেসিপি নিয়ে, নিরামিষ তরকারি। কুমড়ো, ডাঁটা, আলু আর পটল দিয়ে কম তেল কম মশলায় এই রান্নাটা করব। এখন গরম পড়ে গেছে, তো কম তেল মশলায় খাওয়া ভালো। কড়াতে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা এখন ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো সমস্ত ছেড়ে দেব। তো একটুখানি ভেজে নেব সমস্ত সবজিগুলো। তো একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি, পরে আবার নুন দেব। আর দুটো পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে, সেই লঙ্কা দুটো আমি চিড়ে দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিলাম, তো খুব লাল করে ভাজতে হবে না। আর এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না লাগে মশলাটা। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ, ছোট্ট চামচের। আর জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচ আর একটুখানি। এটা চামচটা কিন্তু একদম ছোট্ট বন্ধুরা। এখন ভালো করে আমি মশলাটা কষে নেব। একটুখানি আমি জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। আমি সবজি ভাজাতে নুন দিয়েছিলাম, সেই বুঝে এখানে নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে কষে নেব। আর একদিকে আমি গরম জল হতে দিয়েছি। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন তেল একদম কম দিয়ে রান্নাটা করেছি, আর মশলাও কিন্তু একদম কম দিয়েছি। তো গরম পড়েছে, এই সময় হালকা পাতলা এবং কম মশলায় কম তেলে খাওয়া উচিত শরীরের পক্ষে। তো ভালো মতো কষে গেছে, আর আমি এক পাশে গরম জল হতে দিয়েছি। এখন গরম জলটা এখানে ঢেলে দিচ্ছি। তো যতটা প্রয়োজন ততটা দিলাম। এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে চলে এলাম বন্ধুরা। এখন আমি দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটা তো খুব কচি, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটুখানি আমি ঘি দিলাম, এটা টেস্টার জন্য। কেউ যদি ঘি না খেতে চান না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি একটু সামান্য দিলাম, খুব বেশিও না, একদম অল্প দিয়েছি। তো একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নুন মিষ্টি সব ঠিকঠাক আছে, ঝালও ঠিকঠাক আছে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে কম তেল কম মশলায়
এইরকমভাবে তরকারিটা বানিয়ে খাবেন বন্ধুরা, রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। আর একদম সিম্পল রান্না, আর কোনো পেটের কোনো প্রবলেমও হবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।